বাসায় এত কাজ থাকা সত্ত্বেও কেন আন্টি হঠাৎ এলো না? আন্টি না আসায় আমি কিভাবে একা হাতে সব কাজ সামলালাম? শাশুড়ি আম্মুর 10 থেকে 12 বছর আগের নতুন প্রেসার কুকার কি রান্না করার মাধ্যমে উদ্ভাবন করলাম। এত ডিম দিয়ে আমি আজকে কি করব? প্রথমবারের মতো রান্নায় কালো জিরা ব্যবহার করায় কি কেউ খেতে পারলো না? এবং গরুর দুধ জাল দিয়ে কিভাবে অনেক মোটা সর ওঠানো যায় আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। ওয়েলকাম টু মাই ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই সিম্পল লাইফ। সকাল সকাল ঘুম থেকে উঠেই জানতে পারলাম আজকে আন্টি আসছে না, আর এতক্ষণে আম্মুরও নাস্তা করার টাইম হয়ে গিয়েছে। তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম আম্মুকে নাস্তা দেওয়ার জন্য। রান্নাঘরে গিয়ে আগে কিচেন কাউন্টারটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর এক চুলায় রুটি আর এক চুলায় আম্মুর জন্য ভাজি গরম করে দিচ্ছিলাম। আর সবসময় আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে একটা নরম কাপড় দিয়ে মুছে নেই, যার কারণে যেটার মধ্যেই রান্না করি না কেন সেটাই ননস্টিক হয়ে যায়। আগে যে পাত্রে রান্না করবা সেই পাত্রটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর এটার মধ্যে এভাবে একটু তেল মুছে নিতে হবে। সাবধানে করবে যাতে হাত আবার পুড়ে না যায়। এতক্ষণে আম্মুর নাস্তা রেডি। আর এদিকে আম্মুর জন্য আগের দিন যে ভিজিয়ে রেখেছিলাম সেই মেথি ভেজানো পানি খাওয়ার পর আমি মগটা ধুয়ে নিচ্ছিলাম। তারপর আম্মুর জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছিলাম। আম্মু প্রতিদিনই নাস্তা করার পর টেবিলে বসে থেকে ব্ল্যাক কফিটা খাবে, কিছুই না শুধু কফি আর আম্মুর জন্য একটা সুগার ফ্রি ট্যাবলেট। এই হলো আম্মুর কফি। তারপর আম্মু কফি খেতে খেতে আমি এদিকে ফিল্টারে পানি ভরে নিচ্ছিলাম। আসলে আমাদের বাসার পানিতে অনেক বেশি পরিমাণে আয়রন, যার কারণে আমরা সবসময় ফিল্টারের পানি খাই। আর পানি ঢালার পর আমি ফিল্টারটাকে ভালোভাবে মুছে দিচ্ছিলাম। আন্টি থাকলে আন্টি করতো। তারপর আমার চিয়া সিডের পানিটা একটু বসে খেয়ে নিচ্ছিলাম। আসলে ওই দিনের সকালের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগছিল। খুব মিষ্টি একটা রোদ, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। কিন্তু একটু পরেই দেখতে পারবা ওই দিনের ওয়েদারটা যে কি পরিমাণে নাটক করছিল। এবার আমি ভালোভাবে ফার্নিচার গুলোকে মুছে নিচ্ছিলাম। প্রতি শুক্রবারে আন্টি ঘরের সব ফার্নিচার মুছে দেয়। যেহেতু আন্টি আজকে আসে নাই তাই সব ফার্নিচার, ফ্রিজ সবকিছু আমি মুছে নিচ্ছিলাম। আর এদিকে তোমাদের ভাইয়াকে আঙ্কেল কল দিয়ে বলে রেখেছিল সে যেন তাড়াতাড়ি নিচে চলে যায়, কারণ আঙ্কেল দুধ নিয়ে চলে এসেছে। আসলে আঙ্কেল প্রতি মাসের দুধটা আমাদেরকে একদিনেই দিয়ে যায়, তাই আমিও তাড়াতাড়ি করে বোতল ধুয়ে দিচ্ছিলাম। আম্মুর জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম। আম্মু আবার সকালে নাস্তার পর কফি খেয়ে কিছুক্ষণ পর আবার ডিম সিদ্ধটা খায়। আর এটা ছিলতে গিয়ে আমার যত ঝামেলা। তোমাদের সাথেও কি এরকম হয়? আমি কখনোই ডিম সুন্দর করে ছিলতে পারি না। দেখতেই পাচ্ছ এটার কি একটা অবস্থা হয়ে গিয়েছে। আর বাকি যেই ডিমগুলো ওইগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। আমি জানি এখানে অনেকগুলো ডিম। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা মাসের বাজার সবসময় একসাথে করে ফেলি। যেমন একটু আগে দেখলাম 1 মাসের দুধ একবারে নিয়ে ফেলি। তারপর অনুমান অনুযায়ী 1 মাসের ডিম। সবগুলো ডিমকে আমি আগে ভালোভাবে পানিতে ভিজিয়ে তারপর এর মধ্যে ভিনেগার দিয়ে দিই। তারপর কিছুটা বেকিং সোডা দেই। আজকে যেহেতু ছিল না তাই আজকে ওটা স্কিপ করলাম। আর তারপর আমি এটার মধ্যে লবণও দেই। এভাবে আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর ধুয়ে নেব। আর এদিকে তোমাদের ভাইয়া দুধ নিয়ে চলে এসেছিল উপরে। আমাকে বলছিল তাকে যেন 1 কাপ কফি বানিয়ে দেই। সে প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর 1 কাপ ব্ল্যাক কফি খাবে। আমার মতো মাংসের আলু কার কার পছন্দ বলতো? আমার মাংসের মধ্যে আলু খুব বেশি পছন্দ, যার কারণে মাংসের আলু ছিলে নিচ্ছিলাম। আর মাংসের মধ্যে